এত পরিষ্কার, কে আসছে তোমাদের, মানে আমিও খুব এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্নের সাথে কিংকর্ণিমি ব্লগে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই দেখো কাজে লেগে পড়েছি, কারণ আমার কাছে হাতে বেশি দিন নাই। তো কেন বেশি দিন নাই আমি পরে তোমাদেরকে বলবো। মন ভালো লাগে না, কিন্তু তাও আমাকে কাজগুলো করতে হবে। আর আজকে আমি আমার ঘরে নেই, আজকে আমি আমার মা বাবার ঘরে এসেছি, কারণ আমার ঘরটা আমি সেই দিন পরিষ্কার করেছি। অল্প একটু ধুলোবালি যা আছে আমি মানে রেগুলার মুছে নিই, আর পরে আমি মুছে নেব এই ঘরটা করার পর। তো এখন আমি দেখো মাদের ঘরটা করতে লেগেছি, কারণ মাদের ঘরটা অনেক দিন আমি পরিষ্কার করিনি। আর মা এইসব ঝুল টুল এগুলো একদম ঝাড়তে পারে না, ভয়ে, অ্যালার্জির ভয়ে। তো মায়ের যেহেতু একবার চরম অ্যালার্জি হয়েছিল, এতটাই অ্যালার্জির বাড়াবাড়ি হয়ে গেছিলো যে আমাদের বহরমপুরে কোনো ট্রিটমেন্ট হয়নি, তারপরে কলকাতাতেও পিজিতে গিয়েও কিছু হয়নি। তো লাস্ট পর্যন্ত মাকে ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে আমি সুস্থ করে নিয়ে এসেছি। ওই কারণে মা এগুলো ভয় করে না। আমি একা যাইনি, আমার সাথে কিঙ্কর গেছিলো, উদয় কাকু গেছিলো, আমি গেছিলাম, মা গেছিলো। তো দেখো এই খাটের পাশে যে বেড সুইচটা থাকে না, তো বেড সুইচটাও প্রচণ্ড নোংরা হয়েছিল, সেগুলোই আমি পরিষ্কার করছি। আর ওপরটা আমার তাকগুলো পরিষ্কার করাও হয়ে গেছে। এই ঠাকুরগুলো সব আমার ঘরের। এই যে মা কালীটা দেখছো, যেটা শোলার ওপর কাজ করা আছে, এটা কিন্তু কিঙ্কর কিনে নিয়ে এসেছিল। মা কালী, এখানে একটা ভোলে বাবা মানে শিব, আর এই রাধাকৃষ্ণটা আমাদের বিয়েতে গিফটে পাওয়া, মানে আমার বাবার বাড়ি থেকে। আর এই ছোটো ঘড়িটাও বিয়েতে গিফটে পাওয়া। তো ছোটো ঘড়িটার ব্যাটারি নেই। আর এই লাফিং বুদ্ধাটা অনেক দিন আগে আমি কিনেছিলাম। আর এই যে বজরাংবালির যে ছবিটা দেখতে পেলে না, ওই তোমার ছকের মতন করা আছে, এই বজরাংবালিটা, ওই শিবটা, তারপরে এই বজরাংবালি, এগুলো সব আমার ঘরের। বজরাংবালিটা কিঙ্কর বাঁধিয়ে নিয়ে এসেছিলো। তো তারপরে আমি চলে এসেছি এখন হচ্ছে এই যে টিভির টেবিল ক্লথটা আমি পরিষ্কার করার জন্য। এই টিভিটা আমাদের একদম সব থেকে তোমার সাদা কালোর টিভির পর যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি যখন মানে হয়ে গেল, তারপরে কালারিং টিভি যখন চলতে লাগলো, তখন এই টিভিটা বাবা কিনেছিল। তো এই টিভিটা আমাদের সেকেন্ড হ্যান্ডই কেনা। তো এটা আমাদের নিচের ঘর থাকতেই প্রথম কালার টিভি। আর এই যে সেটটপ বক্সটা আমি পরিষ্কার করে নিচ্ছি, এই দিকটাতেও ধুলো পড়েছে। এই টিভিটা এখন চলে না, প্রায় বলতে গেলে বন্ধ। একবার মাঝখানে রিচার্জ করেছিলাম কিছুদিন আগে, কিন্তু রিমোটটা না খারাপ হয়ে গেছে। তো ওই কেবিলের দাদাটাকে বলেছিলাম, তারপরে আর দেয়নি, তার মানে দিয়ে যায়নি, আজ দিব কাল দিব করে, ওই জন্য আর টিভিটা চলে না। তো এই টিভিটা আগে ডাইনিংয়ে রাখা ছিল, বাবা দেখবে বলে বাবাদের ঘরে আমি সেট করে দিতে বলেছিলাম, তো সেই ঘরেই সেট করে দিয়েছি। আর এখন আমি ফটো ফ্রেমটা পরিষ্কার করছি। এই ফটো ফ্রেমটা আমি আমার দাদা বৌদির বিয়ের পর বাবা মার ফার্স্ট অ্যানিভার্সারি করেছিলাম, তখন আমার বিয়ে হয়নি। তো ওই ফটো ফ্রেমটা ফাঁকাই রাখা আছে। তো কিছু ছবি আমি বাবুর অন্নপ্রাশনের সময় আমার বিয়ের কিছু ছবি মা বাবার সাথে, কিঙ্করের সাথে আমি কিছু বের করেছিলাম, সেই ছবিটাই কেটে আমি এই ফটো ফ্রেমটাই মানে সাইজ মতন কেটে আমি বসিয়ে দিচ্ছি, কারণ ছবিটা ছিল অনেকটা বড়। আর মাঝখানে বাবা এসেছিলো, মানে কিছু কথা বলছিল, সেগুলোই বাবার সাথে কথা বলছিলাম। তো আমার দেখো সাইজ মতন কাটা হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ফিনিশিং হয়েছে। হয়ে গেছে, তারপরে আমি সমস্ত মানে ঝুল ফুল সব ঝাঁট দিয়ে বের করে দিয়েছি। আর চাদরটা আমি এখন পাতিনি, চাদরটা কয়দিন পরেই পাতবো। তারপরে দেখো আমি এখন ঘর মুছছি, কারণ হচ্ছে ঘরটা আমি মাকে বলেছিলাম যে থাক, আমি ঘরটা ভালো করে মুছে দেবো, তাই জন্য আমি এখন ঘর মুছছি। তো ঘর ঝেড়ে আমার ঘর মোছা প্রায় শেষের দিকে, তারপরে আমার ঘর, ডাইনিং, এগুলো সব মুছতে বাকি আছে, এগুলো মুছবো। এই যে আমি স্নান করে চলে এসেছি, আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে স্নান করতে, কারণ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো কেন এত পরিষ্কার, কে আসছে তোমাদের, মানে আমিও খুব এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড থাকো। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর মাদের ঘরটা কেমনভাবে গুছিয়েছি, আলমারির কভারটা এখান থেকে একটুখানি দেখা যাচ্ছে, তো কেমনভাবে
গুছিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমি খেতে বসেছি, এখন বাজছে 3:20। আর বাথরুম পরিষ্কার করলাম, আমার ঘরটাও একটু ধুলো ধুলো হয়েছিল তো সেটাও পরিষ্কার করলাম। আর এখন আমি লাঞ্চটা সেরে নিই। চলো আজকে কী রান্না হয়েছে দেখি। ছিল পনির আলুর তরকারি, আর আলু পটল পেঁয়াজ ভাজা, আর ডাল করেছিল। ডালটা আমি খাইনি, তো এটা মানে খাই না বলে আমি নিয়ে নিই। এই দুটো দিয়েই আমি আজকে লাঞ্চটা সেরে নেব। মাদের ঘর তো, পর্দাটা আমার এখনো লাগানো হয়নি। পর্দাটা অনেক দিন আগেই খোলা ছিল, তখন ঘরে ঢুকবো। আর এই যে এটা হচ্ছে ফ্যান। আর এই ঘরে 6টা লাইট আছে মোট, যেহেতু বড়। 4টে হচ্ছে সাদা আর 2টো হচ্ছে তোমার পিঙ্ক কালার। রং করা নেই বলে অত ফুটছে না। আর এইখানটায় দেখো ঢুকে ঢুকে 2টো চেয়ার, এখানে জামা কাপড় রাখে। আর মানে জামা কাপড় যেগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসে ভাঁজ করার আগে রাখে। এখানে আমার একটা ঠাকুমার ছবি দেওয়া আছে। এটা আমার ঘরে রাখা ছিল, আমি নিয়ে গেছিলাম, মানে বালিয়ে কিঙ্কর বালিয়ে এনেছিল, তো সেখানেই আমার ঘরে রাখা ছিল, এখন এই ঘরেই রাখি। আর এখানটায় দেখো, এখানটায় হচ্ছে তাকের মধ্যে এইগুলো সব আমার ঘরের ঠাকুর। মালাগুলো আমি আজকে খুলে রেখেছি, কাচা হয়নি। সব এগুলো আমার ঘর সাজানো ছিল। আর এই গোপালটাও তাই, গোপাল না শিব, সরি। ঘড়িটা বন্ধ, বোর্ডটা পরিষ্কার করে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার খাট, ডাইনিংয়ের মধ্যে আমি যাচ্ছি। এটা হচ্ছে আমার খাট, যে খাটটা আমি বিয়ের সময় নিয়েছিলাম। খুব পছন্দ করে ডিজাইনটা নিয়েছিলাম। আমি কিঙ্করকে ছবি পাঠিয়েছিলাম দিয়ে, কিঙ্কর মানে আমি নিজে পছন্দ করেছিলাম এই ডিজাইনটা। আর এটা হচ্ছে পর্দাটা লাগিয়ে দিয়েছি, মা কেচে দিয়েছিল। আর এইটা হচ্ছে তোমার রাস্তা দিয়ে দেখা যায়, আমার ঘরের থেকে ভালো রাস্তা এটাই দেখা যায়। এই যে এই দিক আশপাশ সবই দেখা যায় ভালো করে। তখন এটা দিয়ে দিচ্ছি। এটা আপাতত একটা চাদর পাতা আছে। আর এটা হচ্ছে এই হোম থিয়েটারটা আমার দাদু কিনে দিয়েছিল আমার দাদাকে। তো ওর ঘরে একটা বড় তোমার হচ্ছে খুব আওয়াজ বেশি, ওটা রাখা আছে বলে ও এটা এই ঘরে রেখে দিয়েছে। এই শোকেসটা আমি কিনেছিলাম অনেক মানে অনেক ছোটোতে বলতে তখন আমাদের একটাই আলমারি ছিল, জামা কাপড় রাখার খুব অসুবিধা হতো। আর এই ছবিটা আজকে আমি কেটে কেটে লাগিয়েছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এটা হচ্ছে আমার রিসেপশনের ছবি। এটা যেহেতু বসছিল না তাই এখানে রেখেছি, কারণ এটা লম্বা করে রাখতে হয়, এই যে এরম করে, তাই জন্য এরম করে রেখেছি। এটা যিশু খ্রিস্টের ছবি আমাদের ঘরে। আর এটা হচ্ছে ময়ূর, এগুলো কালকে কেচে দিয়েছিলাম। আর শোকেশে এই যে আমার হচ্ছে মিকি মাউসটা এই ঘরে এনে রেখেছি, আর একটা পুতুল রেখেছি। আর আমরা আছে শোকেশে, এগুলো সব গুছিয়ে রেখেছি। শোকেস ট্যুর পুরোটা তোমাদেরকে দেখায়নি। এই দেখো শোকেসের ভেতরে সুন্দর করে এই যে সারদা দেবী আর রামকৃষ্ণ আছে। তো এই দুটো কিঙ্কর কিনেছিল। আর এগুলো সব আমাদের শোপিস। আর এটা হচ্ছে মিকি মাউসটা এই ঘরে এনে রেখেছি। আর এখানে হচ্ছে মায়ের আয়নাতে দেখো মায়ের সিঁদুর টিপ, তারপরে হচ্ছে তোমার চিরুনি, এসবগুলো রাখা। আর এইটা হচ্ছে আয়না, যে যীশু খ্রিস্ট। আর এটা হচ্ছে আলনা। আর ওই ওপরে ওটা হচ্ছে বাবা মায়ের রিপোর্ট, মানে ডাক্তারের সব। এটা হচ্ছে বাবু চেয়ার, আমার গাড়ির হেলমেট, মানে আমার হেলমেট। আর এটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। ওপরটাই বাবার, নিচেরটাই মায়ের, মানে ওপরে মায়েরও আছে কিছু, মানে বেশিরভাগটাই বাবার। আর এই যে আলমারির কভারটা সকালবেলায় অর্পণ কাকু পরিয়ে দিয়েছে, একা একা আমি পারছিলাম না পড়াতে, তার জন্য। এই আলনাটা হচ্ছে আমার দাদা একবার ধনতেরাসে কিনেছিল, যখন আমাদের একটা ঘর ছিল নিচে তখন। আর এই শোকেসটা আমি কিনেছিলাম।
তখন আমাদের শুধু আলমারি ছিল আর একটা কাঠের আলনা ছিল। আর এই টিভিটা হচ্ছে বাবা কিনেছিল সেকেন্ড হ্যান্ড, এটা স্যালোরা কোম্পানির টিভি। এটা মায়ের ওষুধ রাখা আছে, এটি 1800 টাকা কি 1700 টাকা দিয়ে কিনেছিল তখন। আর এটা হচ্ছে আমার বিয়ে করছি তখন রাখা আছে। এই হচ্ছে সেটআপ বক্স, এটা বোর্ড। কেবিল লাইনটা অ্যাকচুয়ালি এইটা দিয়ে আসতো, তো যে লাইনটা করে দিয়েছে সে ভুল করে ওখান দিয়ে করে দিয়েছে, বলেছিলাম আর আসেনি। আর এটা দেখো, এই যে ওখানটায় দেখো একটা পাখি, এটা দীঘা থেকে পুরী থেকে নিয়ে এসেছিলাম, সরি। আর এইগুলো তো দেখতেই পেলে, এগুলো সব আমার ঘরের জিনিস ছিল। আর এই খাটের দেখো দুই দিকেই আমার সেম ডিজাইন আছে, এই যে এদিকটাতেও তাই, এদিকটাতেও সেম ডিজাইন। খাট আমার বিশাল বড়, আমার ঘরে রাখলে হয়তো শুধু খাটটাই আটতো, অন্য কোনো জিনিস আটতো না। পুরো ঘরটা কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে। মায়ের ঘরের এই হচ্ছে রুম ট্যুর, তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফ্যানটাও মেজকে পরিষ্কার করেছি। তো রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো দেখো দিনের বেলাকার কিছু ভাত থেকে গেছে, তো মা বললো কি যে ভাতগুলো কি করবে। আমি দেখলাম সেরকম আর খাবার কিছু নেই আজকে, তার জন্য ভাতগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। যেহেতু সস নেই, তো সস ছাড়াই ভাত ভাজা করছি। সস থাকলে দেখবি কালারটা একটু অন্যরকম হয়। আর তোমার সেরম মশলা আমি কিছুই দিইনি, বাদাম দিয়েছি আর পেঁয়াজ, আলু, আর তোমার হচ্ছে ডিমটাকে ফ্রাই করে নিয়েছি, মানে ঝুরি ভাজা করে নিয়েছি, যেটা ডিমের ভুজিয়া বলে সেরম। এক হাতে যেহেতু নেড়ে নেড়ে দেখাচ্ছি, তো ওই কারণে অসুবিধা হচ্ছে মিনি গ্যাসে। আর লঙ্কা দিয়েছি, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে। তো এই ভাতটা খেতে আমার বেশ ভালো লাগে, মা আর আমি দুজনে মিলেই খেয়েছি। এখন রাত্রি 11:15 বাজছে, আমি ডিনার কমপ্লিট করলাম কিছুক্ষণ আগে, ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন শুয়ে পড়বো, ঘুম আসবে কি না জানি না। আর সারাদিন মানে অনেক কিছু কাজ করেছি। বাথরুম পরিষ্কার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বেসিন পরিষ্কার করেছি, বাথরুম বেসিনের যেখানে বেসিন আছে ওই দেয়ালগুলো পরিষ্কার করেছি। আর রাত্রে আমি ডিনার করেছি আজকে ভাত ভাজা। তো এত কিসের ঘরটার গোছালাম। আর আমার ঘরটাও আমি কিছুটা চেঞ্জ করেছি, কিছুটা মানে যেখানে যেখানে থাকে আমি শোপিসগুলো একটু অল্টারনেট করে রেখেছি, মাঝে মাঝে আমার ভালো লাগে। আর যেহেতু এক সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে আমার ঘর পরিষ্কার করা, তো ধুলো পড়েছিল, ওগুলো সব আজকে মোছামুছি করেছি। আর কে আসছে কিসের জন্য এত মানে ঘরবাড়ি তোলপাড় হয়ে যাচ্ছে পরিষ্কার করতে করতে, কালকেও কিছুটা কাজ আছে, আবার কালকেও করব। তো সেটা ব্লগটা পুরোটা দেখবে, মানে আমাকে ফলো করো আমার চ্যানেলটা, তাহলেই তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি, সেই ব্লগও তোমরা পারবে। আর কিসের জন্য এত ঘরবাড়ি পরিষ্কার চলছে সেটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো, তোমরা জানতেই পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সারাদিন মানের কাজকর্ম, আর মাদের ঘরটা 2 দিন লেগেছে আমার পরিষ্কার করতে, কাল হাফ করেছি আজ হাফ করেছি, মানে কালকে করেছি বলতে শোকেসগুলো পুরো গুছিয়ে রেখেছি, শোকেস আলনা, আর আজকে শুধু ঝুলটুলগুলো ঝেড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছে প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা।